আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমরা ম্যাথ 3 বইয়ের হচ্ছে চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল, বিভিন্ন জিনিসপত্র, মানে বৃত্ত নিয়ে বিভিন্ন জিনিসপত্র আছে আর কি। ওইগুলোর ক্ষেত্রফল কীভাবে মেজার করতে হয় ওইগুলো শুরু করব। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমি হচ্ছে তোমাদের জন্য সংক্ষিপ্তগুলো রাখছি। এই অধ্যায়ের সংক্ষিপ্ত যেগুলো ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত আছে আমি যেগুলো করাইছি, প্লাস বাড়ির কাজ যে কয়টা দিছি এই কয়টাই তোমরা কইরো, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে আশা করা যায়। তো চলো শুরু করে দিই। আচ্ছা, তো দেখো প্রথমেই আমি এখানে একটা বৃত্ত আঁকছি। এই যে এখানে একটা বৃত্ত আঁকছি, তোমরা তো বৃত্ত সবাই জানো। এবং বৃত্তের কেন্দ্র থেকে হচ্ছে যে একটা রেখা আঁকা হয়, ওইটারে বলা হয় কি ব্যাসার্ধ। এটা যে কোনো দিকে তুমি বৃত্তের কেন্দ্র থেকে যদি যে কোনো দিকে আঁকো, এগুলোর মধ্যে সোজা করে আঁকতে হবে এরকম না, যে কোনো দিকে আঁকো এটারে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয়। এবং বৃত্তের ব্যাসার্ধর ইংলিশ নাম হচ্ছে রেডিয়াস আর কি। হ্যাঁ, দ্যাটস তো এটারে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি হয় পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 3.1416, সেটা তো সবাই জানো, বা ক্যালকুলেটারও আছে। আবার পায়ের মান এইভাবেও লেখা যায়, 22/7 আকারেও লেখা যায়। তো এই অধ্যায়ে আমরা পায়ের মান বেসিক্যালি 22/7 ইউজ করবো, বা ক্যালকুলেটার ইউজ করলেও হবে, বা তুমি 3.1416 ইউজ করলেও কোনো সমস্যা নাই, একই কথা আর কি। হ্যাঁ, তোমাদের বইয়ের 22/7 ইউজ করছে আর কি। হ্যাঁ, ভগ্নাংশ এড়ানোর জন্য, সরি দশমিক এড়ানোর জন্য। আচ্ছা, তারপরে বৃত্তের পরিধি বা পরিসীমা, পরিধি আর পরিধির সীমা আসলে একই কথা, দুইটা আসলে একই জিনিস। পরিসীমা সমান সমান কত 2 পাই আর। পরিসীমা কি জিনিস? এই যে বৃত্তটা, হ্যাঁ এটা একটা মনে করো বৃত্ত, এই বৃত্তটা তুমি যদি এখানে ছিঁড়ে ফেলো, ছিঁড়ে কি করো এইটার এদিকে বাড়াও, এদিকে বাড়াও, এটা যতটুকু হবে এটাকে কি বলা হয় পরিসীমা বলা হয়। এখন যে কোনো জিনিসের পরিসীমা কি, যেমন চতুর্ভুজের পরিসীমা কি মনে করো, কথার কথা ধরো এই আমরা একটা নিলাম, ধরো একটা হচ্ছে কি নিলাম, একটা চতুর্ভুজ নিলাম, এটার পরিসীমা বলতে তুমি কি বুঝো? এটার পরিসীমা হচ্ছে এই জিনিস, এই যে চারটা বাহু আছে না, এই চারটা বাহু তুমি যদি যোগ করো এটার পরিসীমা বলে। ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, ধরো এই এখানে একটা ত্রিভুজ নিলাম, কথার কথা, তাহলে এটার পরিসীমা কি? পরিসীমা হচ্ছে এই যে তিনটা বাহুর তুমি যোগ করো যা পাবা সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমাটাও কি হবে? এই যে তুমি যদি এইভাবে পুরো জিনিসটা মাপো, যা পাবা সেটাই হচ্ছে পরিসীমা, পরিসীমা বা পরিধি। তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধি কি? 2 পাই আর। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর এটার সূত্র হচ্ছে কি 2 পাই আর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা সূত্র লাগে, সেটা হচ্ছে অন্য একটা অধ্যায়ের সূত্র, সেটা হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণ কোনটা? এই যে বর্গ, ধরো এটা যদি বর্গক্ষেত্র, যদি এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র হয়, ধরে নিলাম এটা বর্গক্ষেত্র, এই যে এইভাবে যেটা আঁকা হয় না ওটার কর্ণ। তো বর্গের কর্ণ সমান সমান কি √2a। এ কোনটুক? এই যে বর্গক্ষেত্রে যে চারটা বাহু থাকে, চারটা বাহু তো সমানই হয়, এই একটা বাহুরে এ বলা হয়। তুমি যদি কর্ণ বের করতে চাও তাহলে ওই একটা বাহুর সাথে তুমি যদি √2 গুণ করে দাও তাহলে কি বর্গের কর্ণটা পাবা। এই সূত্রটা আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। হ্যাঁ, বর্গের কর্ণ সমান সমান কত √2a। আচ্ছা, তো দেখো আমি হচ্ছে প্রথমে একটা ম্যাথ রাখছি, উদাহরণ 2। একটি বৃত্তের পরিসীমা 88 মিটার। হ্যাঁ, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? ভালো করে প্রশ্নটা পড়ো। একটা বৃত্তের পরিসীমা আছে কত? 88 মিটার। এর ক্ষেত্রফলের সমান, অর্থাৎ ওই বৃত্তের ক্ষেত্রফলের সমান আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যতটুক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি অতটুকুই। ওই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে, ঠিক আছে। এখন আমরা ধরো উল্টা দিক থেকে তোমার একটু বুঝাই, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি? পরিসীমা সমান আমি পরিসীমা কি বলছি, যে চারটা বাহুর যোগ করলে যা হয় সেটাই তো পরিসীমা নাকি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সবগুলো বাহু যদি সমান হয়, তাহলে চারটা বাহু যোগ করলে কত হবে? 4টা এ, তাহলে 4a। তাহলে কোনো মতে যদি আমি এর মান বের করতে পারি, এর মানটা যদি বের করতে পারি, তাহলে এই পরিসীমা বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, বের করে ফেলতে পারবো। এখন চলো এখানে প্রথম থেকে আমরা শুরু করি। কি বলছে? একটা বৃত্তের পরিসীমা দেওয়া আছে কত? 88 মিটার, এবং এটার ক্ষেত্রফলের সমান কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যতটুকু হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি অতটুকুই হবে। তাহলে সামহাও আগে আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার। তার মানে পায়ের মান তো আমরা জানি 22/7, শুধু কি বৃত্তের রেডিয়াসটা লাগবে, অর্থাৎ কি লাগবে? ব্যাসার্ধটা লাগবে। তো ব্যাসার্ধ আমরা বের করে ফেলতে পারবো, প্যারা নিও না। হ্যাঁ, পরিসীমা যেহেতু দেওয়া আছে, পরিসীমা থেকে ব্যাসার্ধ বের হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি কি বৃত্তের পরিসীমা সমান সমান কি জানি? 2 পাই আর জানি, তাই তো 2 পাই আর জানি। এখন শর্ত মতে তাহলে আমরা কি লিখতে পারি? 2 পাই আর সমান সমান 88 লিখতে পারি না, কারণ কি পরিসীমার মান দেওয়া আছে, আর পরিসীমার সমান সমান এটা লাগি জানি আমরা। তাহলে 2 পাই আর অর্থাৎ পরিসীমার সমান সমান 88 আমরা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমার আর এর মান বের করতে হবে। 2 পাইটার এই পাশে পাঠাই দিলাম, 2 পাইরে এই পাশে পাঠাই দিলাম। 2 পাইয়ের মান কত? 22/7। এখানে ক্যালকুলেটারে চাপ দিলে আমরা কি এই যে বৃত্তের ব্যাসার্ধ পায়ে যাবো না ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ পায়ে যাবো। এখন এখানে প্রশ্নে কি বলছে? বৃত্তের ক্ষেত্রফলের সমান সমান কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নিশ্চয়ই আমার বৃত্তের ক্ষেত্রফল আগে বের করতে হবে।
তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলি। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি পাই আর স্কোয়ার সূত্র। পায়ের মান কত 22/7, এই যে মাত্র আর বের করলাম 14 বসাই দিলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে গেল কত ভাইয়া 616 বর্গ মিটার হবে। হ্যাঁ এখানে বর্গ মিটার আমি লিখে নিই, তোমরা লিখে নিও বর্গ মিটার হবে আর কি। হ্যাঁ আচ্ছা এখন আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি জানি বলো তো, বাহুর স্কোয়ার জানি না, অর্থাৎ এ স্কোয়ার, একটা বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি আমরা জানি এ স্কোয়ার জানি। তাহলে শর্ত মতে আমরা কি এ স্কোয়ার সমান সমান এটুক লিখতে পারি না, কারণ কি বলছে বৃত্তের ক্ষেত্রফল যেটা কি যতটুক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি অতটুকুই হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এই যে আমরা এখানে বের করলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো এটাই হবে। তাহলে এখান থেকে কি যদি আমরা এটা রুট করি স্কোয়ার এই পাশে এসে কী হয়ে যাবে, এটার উপরে রুট হয়ে যাবে। তাহলে কি এর মান পেয়ে গেলাম না 14.81 পেয়ে গেলাম না। এখন ফাইনালি আমরা কি পেয়ে গেছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। হ্যাঁ এখন আমার কি বের করতে বলছিল ফাইনালি বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি যে চারটা বাহুর যোগফলিত, একটা বাহু যদি এ হয় তাহলে চারটা বাহু সমান সমান কি 4a, অথবা সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত 4a। জাস্ট এই সূত্রের ভিতরে আমরা এর মানটা বসা দিলাম, কি সিম্পলি হচ্ছে আমরা কি বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম 99.27 মিটার। ওকে ম্যাথটা কি বুঝতে পারছো কি না একটু জানাও আর কি, হ্যাঁ কমেন্ট করে জানাও। আচ্ছা বা জানাও আর কি, যেভাবে জানাও আর কি। ওকে আশা করি ম্যাথটা বুঝতে পারছো ইজিতেই। ওকে চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সহজ এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক সহজ, মানে আগের অধ্যায়ের কনসেপ্টগুলোই কাজে লাগে। বৃত্তের কিছু কনসেপ্ট আর চতুর্ভুজের কিছু কনসেপ্ট, দুইটা কনসেপ্ট মিলেই হয়ে যায়। আচ্ছা তো চলো আমরা এই ম্যাথটা পড়ি। একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার, উক্ত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে ভালো করে প্রশ্নটা পড়ো। একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এবং ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের নির্ণয় করতে বলছে। অন্তর্লিখিত মানে কি, অন্ত মানে কি ভেতরে, অর্থাৎ এই যে একটা বৃত্ত আছে, হ্যাঁ এই যে একটা বৃত্ত আছে ধরে নিলাম, এই বৃত্তর ভিতরে কি আছে একটা বর্গক্ষেত্র আছে। অন্ত মানে কি, অন্তর্লিখিত মানে ভিতরে আছে। বর্গক্ষেত্রটা কোথায় আছে দেখো তো, বৃত্তের ভিতরে আছে না, অন্ত মানে ভেতরে, বলে না অন্তরের ভেতরে আছে, তার মানে ভেতরে আছে আর কি। হ্যাঁ আচ্ছা এই যে ভেতরে যে বর্গক্ষেত্রটা আছে এটার কি করতে বলছে আমার ভাইয়া ক্ষেত্রফল বের করতে বলছে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে গেলে কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি এ স্কোয়ার সূত্রটা, অর্থাৎ এটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কোনোভাবে, যে কোনোভাবে কি করতে হবে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর ভিতরে একটা অন্তর্লিখিত বর্গ আঁকলাম আমরা, ঠিক আছে। এখন এই বর্গের মনে করে কি করলাম একটা কর্ণ আঁকলাম, ঠিক আছে একটা কর্ণ আঁকলাম। আচ্ছা এখানে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে না, বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে না, ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা এই যে কর্ণ যে আঁকলাম এই কর্ণের অর্ধেক দেখো তো বৃত্তের এই যে এইটুকু কি আর না বৃত্তের ব্যাসার্ধ না, এই কর্ণের অর্ধেকটা কি বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি না। তাহলে কোনো মতে যদি আমি বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি, এটা যদি দুই ধারা গুণ করে দিই তাহলে এই বর্গের কর্ণ পেয়ে যাব না। আর বর্গের কর্ণ পাইলে ওই কর্ণ থেকে খুব সহজে আমরা বাহুর মানে চলে যেতে পারবো, কারণ কর্ণের সূত্র হচ্ছে কি √2a, ওইখান থেকে খুব সহজে এ বের করতে পারবো। তার মানে আগে আমারে এই বর্গের কি বের করতে হবে কর্ণ বের করতে হবে। আর বর্গের কর্ণটা কি দেখো তো, বর্গের কর্ণের অর্ধেকটাই কি বৃত্তের ক্ষেত্রফলের যে ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ থেকে আগে কি করব কর্ণ বের করব, কর্ণ থেকে কি করব বাহু বের করব, তারপরে ম্যাথটা আমরা সিম্পলি করে ফেলবো। হ্যাঁ আচ্ছা তো এখানে কর্ণ বের করতে গেলে আগে কি লাগবে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ বের করে একটা সূত্র মানে একটা ক্লু তারা দিয়ে দিয়েছে, বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে শর্ত মতে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি জানি পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে 616। এইখান থেকে যদি আমরা কি করি পাইটার এই পাশে পাঠাই দেই এবং এই আর এখানে শুধু কি আর এর মানটা বের করতে হবে, তারা আর কি করতে হবে একটু ক্যালকুলেশন করলে হয় 196, আর এই যে এই পাশে স্কোয়ার ছিল এই স্কোয়ার এই পাশে কি রুট হয়ে যায়, তাহলে আর এর মান কত বের হলো 14 সেন্টিমিটার বের হলো। আচ্ছা দেখো তো এই আরটা কি এইটুক না অর্ধেক আর না, আর এই বাকি অর্ধেক এখানে আছে না, তাহলে দুইটা আর মিলা কি হইতেছে এই বর্গের কর্ণটা হইছে, তাহলে বর্গের কর্ণ কি 2r হবে না, এই 2r আর এই আরেকটা আর, তাহলে 2r হয়ে যাবে। তাহলে কি বর্গের কর্ণ আমরা বের করে ফেললাম, 2 × 14 সমান সমান কত 28 সেন্টিমিটার বের করে ফেলছি। এখন আমার কি বের করতে বলছে বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল তো আমরা কর্ণ দিয়ে তো আর ক্ষেত্রফলের সূত্র জানি না, সূত্র জানি কি বাহু দিয়ে, বাহুর স্কোয়ার করতে হয়। কিন্তু আমরা কি কর্ণ সমান সমান কি জানি না, ওই যে একটা সূত্র লিখছিলাম না প্রথমেই, বর্গের কর্ণ সমান সমান কি √2a, অর্থাৎ বর্গের কর্ণ সমান সমান কত √2a, কর্ণ তো লিখছি 28, তাহলে কর্ণ জায়গায় কি লিখতে পারি আমরা 28, 28 সমান সমান কত √2a, তাহলে এর মানটা বের করতে হবে, তাহলে এটা এসে কি এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 28/√2, এই ক্যালকুলেটরে চাপ দিলে কত 19.79 সেন্টিমিটার পাবা। এটা কিসের মান পাইলাম, এই যে বর্গের যে বাহু, বাহুর মান পাইছি, বর্গের বাহু তো সবগুলো সমানই হয়, তাহলে একটা বাহুর মান পেয়ে গেছি। এরপর আমার কি বের করছিল বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, তাহলে বর্গের ক্ষেত্রফল সমান সমান কি এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, এই যে এখান থেকে আমরা এত কষ্ট করে তো বাহুই বের করলাম, পরে জাস্ট স্কোয়ার করলেই কত হয়ে গেল ভাইয়া 392 বর্গ সেন্টিমিটার। ম্যাথটা কি বুঝতে পারছো কিনা একটু ভালো করে খেয়াল করো, দু একবার দেখলেই আশা করি বুঝতে পারবা।
আমি যথেষ্ট ভাঙায় ভাঙায় করার চেষ্টা করছি আর কি, হ্যাঁ, তো ওটা ভাঙায় করা লাগে। তো আরেকবার একটা রিমাইন্ডার দিই, একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, উক্ত বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, এই বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। তো বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে, আগে বর্গের কর্ণ লাগবে, আর এই যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটাই হচ্ছে কি বর্গের কর্ণের অর্ধেক, ব্যাসার্ধ বের করে 2 দ্বারা গুণ করলে কি ব্যাসার্ধ কর্ণটা বের হয়ে যাবে, তাই না? তাহলে ব্যাসার্ধ বের করার জন্য কি একটা ক্লু দেওয়া আছে আমার, কি ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, এই ব্যাসার্ধরে 2 দ্বারা গুণ করে কি করছি কর্ণ বের করছি, কর্ণ সূত্র থেকে হচ্ছে কি আমরা বাহুর মান বের করছি, পরে বাহুর স্কোয়ার করে দিয়ে ক্ষেত্রফল বের করে দিয়েছি, সিম্পলি শেষ। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার উদাহরণ 6, একটি বর্গের বাহু 42 সেন্টিমিটার, বর্গ আচ্ছা ভুল লিখছি এখানে আমি, হ্যাঁ, একটি বর্গের বাহু 42 সেন্টিমিটার এই পর্যন্ত হবে, পরে বর্গের এই যে একটু সামনে যা লিখছি এটা ভুল লিখছি আর কি, হ্যাঁ, বর্গের অন্তর্লিখিত বৃত্ত, না 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 দাঁড়াও একটা মিনিট, সরি 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 সরি, আচ্ছা, একটি বর্গের বাহু হচ্ছে 42 সেন্টিমিটার, বর্গ ও বর্গের অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মধ্যে ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, না ঠিকই লিখছি, ভুল লিখি নাই। আচ্ছা, আমি আরেকবার প্রশ্নটা পড়ে সুন্দর করে বুঝাই দিই, যেহেতু আমার একটু পেস লেগে গেছিলো। একটি বর্গের বাহু হইতেছে 42 সেন্টিমিটার, তাহলে 42 সেন্টিমিটার একটা বর্গের বাহু, এরকম একটা বর্গ আঁকলাম, এই বর্গের অন্তর্লিখিত, আগে কি ছিল বৃত্তের অন্তর্লিখিত বর্গ ছিল, এবার বর্গের অন্তর্লিখিত বৃত্ত আছে, অর্থাৎ এই বর্গের ভিতরে এই যে একটা সার্কেল বা বৃত্ত আছে। এখন এই যে বৃত্ত আঁকলাম, দেখো তো বৃত্ত আঁকার পরে কিছু অংশ ফাঁকা রয়ে গেছে না এই বর্গের ভিতরে, এই যে আমি দাগ দাগ দিয়ে যে দেখাইছি এই অংশটা ফাঁকা রয়ে গেছে না, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন একটু ভালো করে খেয়াল করো, এই অংশের যে ক্ষেত্রফল বের করতে বলছে, এই অংশটা কি কোনো কিছুর মতো হয়, এটা কি বৃত্ত না ত্রিভুজ না, এই যে দেখো যে এই যে অংশটা এটা তো কোনো ডাইমেনশনের সাথে মিলে না, তাহলে এটার ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? খুব ইজিতে বের করতে পারি ক্ষেত্রফলটা, দেখো এই টোটাল বর্গের ক্ষেত্রফলটা আমরা বের করলাম, পরে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করলাম, এই বর্গ থেকে যদি এই বৃত্ত বাদ দিই তাহলে এই বাকি টুকের ক্ষেত্রফল বের হয়ে যাবে না, খুব ইজিতে বের হয়ে যাবে না? ঠিক আছে না? ধরো মনে করো এই বর্গের টোটাল ক্ষেত্রফলটা আমি বের করলাম এবং বৃত্তের ক্ষেত্রফল বের করলাম, এই বর্গ থেকে বৃত্ত বাদ দিলাম, তাহলে এই তো এই যে বাকি যারা আছে, বাকি যতটুকু আছে এই টুকের ক্ষেত্রফল বের হয়ে যাবে, হবে কি না? তো চলো এটা আমরা ইজিতে করে ফেলি। তো বর্গের তো বাহু দেওয়াই আছে, বর্গের বাহু কত দিয়েছে 42 সেন্টিমিটার দেওয়া আছে, তো বর্গের ক্ষেত্রফল আমরা ইজিতে বের করে ফেলতে পারি। সুতরাং বর্গের ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার সমান সমান কত 42 স্কোয়ার সমান সমান কত 1784 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই যে বর্গের যে বাহু আছে এই বাহুটা যদি আমি এইখানে আঁকি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা, যে কোনো জায়গায় যদি আঁকি, এই যে একদম কেন্দ্র বরাবর যদি আঁকি কোনো সমস্যা আছে? কেন্দ্র বরাবর আঁকলে তো সমস্যা নাই। তাহলে এই যে পুরাটারে কি যেন অর্ধেকটা তো ব্যাসার্ধ বলে, আর পুরাটারে যেন কি বলে ব্যাস বলে, কেন্দ্র বরাবর যে রেখা টাকা হয় ওইটারে কি বলা হয় ব্যাস বলা হয়। তাহলে এই বৃত্তের ব্যাসও কত হবে 42ই হবে না? এখানে যদি 42 পাই এই বরাবর রাখলে তো 42ই পাবো, তাহলে বৃত্তের ব্যাস কত 42 সেন্টিমিটার না? আর ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত হবে 42/2 সমান সমান কত 21 সেন্টিমিটার। এখন আমরা কি পেয়ে গেছি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না? তো বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কত পাই আর স্কোয়ার, এই যে জাস্ট মান বসে ক্ষেত্রফল বের করে ফেলছি। তাহলে ফাঁকা স্থানের ক্ষেত্রফল কোনটুকু হবে, এই যে টোটাল টুক থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিই, তাই তো এই যে এইটাই করছি, জাস্ট এই টোটাল বর্গের ক্ষেত্রফল থেকে এটা ক্ষেত্রফল বাদ দিয়ে জাস্ট সিম্পলি এই ম্যাথটা করে ফেলছি। এগুলো ইজি ম্যাথ এবং লজিক্যাল ম্যাথ এবং আসার মতো ম্যাথ, হ্যাঁ, এই ম্যাথগুলো সহজ, বারবার কইরো আসার মতো ম্যাথ। কিন্তু আজানটা শেষ হোক, পরে হচ্ছে আমি আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা চলো আবার শুরু করি আমরা, হ্যাঁ। দেখো এটা হচ্ছে উদাহরণ 8 নাম্বার একটা ম্যাথ রাখছি আমি। একটি গাড়ির সামনের চাকার ব্যাস উঠেছে 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস হইতেছে 35 সেন্টিমিটার। 88 মিটার রাস্তা যেতে, হ্যাঁ, সামনের চাকা পেছনের চাকা অপেক্ষায় কতবার বেশি করবে? দেখো একটা গাড়ির 2টা চাকা আছে মনে করো, একটা চাকা হইতেছে ব্যাস বেশি, মানে একটা চাকা হচ্ছে মোটা, একটা চাকা হচ্ছে চিকন। প্রথম চাকাটা হচ্ছে চিকন, দ্বিতীয় চাকাটা হচ্ছে কি মোটা। তাইলে নিশ্চয়ই 2টা চাকা এক জায়গায় যাইতে গেলে, মানে একই পরিমাণ রাস্তা যাইতে গেলে দুইজনে নিশ্চয়ই সমানবার ঘুরতে হবে না? যার যে বেশি মোটা তার নিশ্চয়ই একটু কম ঘুরতে হবে, আর যে চিকন তার নিশ্চয়ই বেশি ঘুরতে হবে। এখন আমাদের এইটাই বের করতে বলছে যে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যতে আমাদের পৌঁছাইতে গেলে যে সামনের চাকার অপেক্ষায় পেছনের চাকা অপেক্ষায় সামনের চাকায় কতবার বেশি ঘুরতে হবে। সামনেরটা বেশি ঘুরতে হবে কারণ সামনেরটা হচ্ছে ছোট চাকা, তাই না, তার বেশি ঘুরতে হবে। এটাই বের করতে বলছে যে তার আসলে কতবার বেশি ঘুরতে হবে। এখন এখানে আমি তোমার একটু বেসিক বুঝাই নেই। মনে করো এটা একটা চাকা আছে, চাকা মানে কি, চাকা দেখতে কেমন হয়, বৃত্তের মতোই হয়। মনে করো এটা বৃত্ত, একটা বৃত্ত একবার ঘুরলে কতটুকু যাবে বলো তো? বৃত্তর পরিধির পরিমাণ যাবে না? আরও সহজভাবে যদি বলি, ধরো বৃত্তটা এখানে ছিঁড়ে ফেললাম, মনে করো টাকা বাঁধার রাবার আছে না,
তো এটা একটা টাকা বাঁধার রাবার, ওটাও তো একটা বৃত্ত বা চাকার মতো একই জিনিস। মনে করি এটা ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে ফেলে আমি কী করলাম, তো টান দেই, মানে টান দেই বলতে জাস্ট টান না, জাস্ট এইভাবে বিছাই দিই, কোনো একটা সারফেসে বিছাই দিই, তাহলে এরকম একটা লাইন পাবো না আমরা, এরকম একটা লাইন পাবো। তাহলে এটা আসলে কী হবে বলো তো, যে জিনিসটা আসলে এইভাবে এখান থেকে দেখো তো ওই বিছাই দিলে যতটুকু যাবে এটা একবার ঘুরলে অতটুকুই যাবে না, অর্থাৎ একটা চাকা একবার ঘুরলে ওইটার পরিধির সমান যায় আর কি, ঠিক আছে। তাহলে তো আমরা বুঝলাম একটা বৃত্ত হচ্ছে বা একটা চাকা হচ্ছে কোন পরিমাণ একবার ঘুরলে কতটুকু যাবে ওইটার পরিধির পরিমাণ যাবে আর কি, হ্যাঁ। তাহলে এখন আমার বের করতে বলছে যে কতবার বেশি ঘুরতে হবে, তাহলে আগে তো আমার দেখতে হবে যে প্রত্যেকের হইতেছে কতবার করে ঘুরতে হইতেছে ওই জায়গায় যেতে গেলে। আমরা যেহেতু জানি যে পরিধির পরিমাণ ঘুরবে, তাহলে সবার পরিধি লাগবে। তাহলে সামনের চাকার ব্যাসার্ধ কত হবে, এখানে কিন্তু সবগুলোর কী দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। ব্যাস 28 সেন্টিমিটার দেওয়া আছে, আরেকটা ব্যাস কত 35 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ যাইতে গেলে কী করতে হয়, 2 দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত হবে, 28/2 সমান সমান কত, 14 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সামনের চাকার পরিধি কত হবে, ব্যাস পেয়ে গেছি, এখন পরিধি সূত্র কি 2πr। তাহলে কি যে মাত্র আর এর মান বের করলাম, এটা বসাই দিই, এখানে বসাই দিলে 2πr, এখানে বসাই দিলে কত হয়ে গেল, 88 সেন্টিমিটার। তাহলে সামনের চাকাটা একবার গেলে কতটুকু যাবে, 88 সেন্টিমিটার যাবে। এখন তার যাইতে হবে কত দেখো তো, 88 মিটার যাইতে হবে। তাহলে 88 মিটার যাইতে গেলে তার কতবার ঘুরতে হইতেছে, একবারে যদি সে হচ্ছে 88 সেন্টিমিটার যায়, তাহলে 88 মিটার যেতে গেলে কতবার ঘুরতে হবে, ভাগ করে দিতে হবে না, ভাগ করে দিতে হবে আর কি, হ্যাঁ। মনে করো তোমার কাছে হইতেছে ধরো 10টা কলমের দাম হচ্ছে 50 টাকা, না সরি ভুল বললাম, তোমার কাছে মনে করো 50 টাকা আছে, এখন একটা কলমের দাম 5 টাকা, তাহলে তুমি 50 টাকাতে কয়টা কলম কিনতে পারবা, নিশ্চয়ই 10টা। কীভাবে বের করলা, 50/5 এইভাবেই তো। তাহলে তোমার যাইতে হবে 88, তুমি একবারও যাইতে পারো হইতেছে 88 সেন্টিমিটার, আর যাইতে হবে 88 মিটার। তাহলে টোটাল কতবার ঘুরতে হবে, তাহলে যত টোটাল আছে ওইটা হচ্ছে যতবার একবারে যেতে পারবে ওটা ভাগ করে দিতে হবে আর কি, হ্যাঁ। তাহলে সামনের চাকাকে ঘুরতে হবে কত, 88 × 100/88। এইখানে কথা আছে, এখানে 100 কেন দিলাম, ঠিক আছে, 100 কেন দিলাম। এখন তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, তোমার যে পরিধিটা আসছে এটা কিন্তু সেন্টিমিটারে আসছে, কিন্তু যে যাইতেছে হবে টোটাল রাস্তার এটা কিন্তু মিটারে আছে, ঠিক আছে, মিটারে আছে না। আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 88 মিটার সমান সমান কত হবে, 88 × 100 হবে না। এই মিটারে কি করে ফেললাম আমরা, সেন্টিমিটারে কনভার্ট করে ফেললাম। এই জন্য কি করতে হয়েছে, এই মিটারের সাথে 88-র সাথে 100 গুণ করতে হয়েছে। 100 গুণটা কেন হয়েছে বুঝতে পারছো তো, এই যে 88টা কি এসেছিল, মিটারে ছিল। এখন আমার পরিধি যেহেতু সেন্টিমিটারে আছে, তাহলে এটারে মিটারে সেন্টিমিটার বানাইতে হবে না। আর আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই জন্য কি 88-র সাথে 100 গুণ করে নিতে হয়েছে। পরে জাস্ট এখানে ভাগ করলে কই কত আসলো, 100 বার। তার মানে সামনের চাকায় ঘুরতে হবে কতবার, 100 বার। এখন সেমভাবে আমরা সেকেন্ড চাকার ক্ষেত্রে সেম কাহিনী করব। তাহলে পেছনের চাকার কি ব্যাসার্ধ বের করলাম, পেছনের চাকার ব্যাস কত ছিল 35, 2 দ্বারা ভাগ করলে কি ব্যাসার্ধ বের হয়ে গেল 17.5। তাহলে পেছনের চাকার পরিধি বের করতে হবে, তাহলে পরিধি কত 2πr, এখানে মান বসাই দিলে কত হয়ে গেল 110 সেন্টিমিটার। তাহলে পেছনের চাকার পরিধি কত আসলো 110 সেন্টিমিটার, অর্থাৎ পেছনের চাকাটা একবার ঘুরলে কতটুকু যায়, 110 সেন্টিমিটার পরিমাণ যাইতে পারে। সুতরাং পেছনের চাকাকে ঘুরতে হবে কি পরিমাণ, তাহলে কি করতে হবে, যে টোটাল 88/110, হ্যাঁ। এখন 88-র সাথে কি 100 গুণ কেন হইলো জানো, মনে আছে, ওই যে এটা কিন্তু মিটারে আছে, মিটারে সেন্টিমিটার করতে হবে, কারণ কি আমার পরিধিটা সেন্টিমিটারে বের হয়েছে। 88 × 100 বা এটা হচ্ছে কি 110, পরে কত বের হলো 80 বার। তাহলে দেখো কি পেছনের চাকা কিন্তু কম ঘুরতেছে, 80 বার ঘুরতেছে, আর সামনের চাকা কত 100 বার ঘুরতেছে। আমার এটাই বের করতে বলছে যে পেছনের চাকা অপেক্ষা সামনের চাকা কতবার বেশি ঘুরবে। সুতরাং পেছনের চাকা অপেক্ষা সামনের চাকা বেশি ঘুরবে কত, 100 - 80 সমান সমান কত, 20 বার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো চলো সেকেন্ড, এরপর লাস্ট যে ম্যাথ এটা দেখে ফেলি। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তার ভেতরের পরিধি অপেক্ষায় বাইরের পরিধি 44 মিটার বড়, হ্যাঁ 44 মিটার বড়। রাস্তার বিস্তার নির্ণয় করতে বলছে, অর্থাৎ রাস্তাটা কতটুকু প্রশস্ত এটা বের করতে বলছে। মনে করো এই যে একটা মাঠ আছে, মনে করো এই যে একটা মাঠ আছে, এখন এই মাঠের বাইরে এইরকম আরেকটা বৃত্তাকার রাস্তা আছে, ঠিক আছে, বৃত্তাকার রাস্তা আছে। এখন এই বৃত্তাকার রাস্তাটা এইখান থেকে এখানে দূরত্ব বের করতে বলছে, অর্থাৎ এই যে এইটুক বের করতে বলছে, এটার বিস্তার বের করতে বলছে, অর্থাৎ রাস্তাটা কতটুকু প্রশস্ত। প্রশস্ত আর বিস্তার আসলে একই জিনিস, এটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য তার একটা ক্লু দিয়া দিছে, কি ক্লু দিছে, মাঠের পরিধি অর্থাৎ ভেতরের দিকের পরিধি এবং রাস্তার পরে যে বাইরের দিকের পরিধি, এই দুইটার পরিধির পার্থক্য দেওয়া আছে। তাহলে পার্থক্য যেহেতু দেওয়া আছে, তাহলে দুইটার পরিধি আমার নিশ্চয়ই নিতে হবে। এখন এই যে মাঠটা যে আছে, হ্যাঁ এই যে মাঠটা যে ছোট বৃত্তটা, এই মাঠের ব্যাসার্ধ সমান সমান আমরা আর ধরলাম, মনে করো ধরে নিলাম কি এটা ছোট হাতের আর। আর এই যে এইটাও তো একটা ব্যাসার্ধ, এই যে বড় রাস্তা হওয়ার পরে যে আরেকটা বৃত্ত হইলো না, দেখো তো চারিদিক দিয়ে রাস্তা হওয়ার পর আরেকটা বড় বৃত্ত হইলো না, এই বৃত্তর কেন্দ্র তো এটাই, সেম কেন্দ্রই। তাহলে এইখান থেকে এটার ব্যাসার্ধ সমান সমান আমরা কি ধরলাম, বড় হাতের আর ধরলাম, এটাই এখানে লিখছি। মাঠের ব্যাসার্ধ সমান সমান ধরি, মাঠের ব্যাসার্ধ সমান সমান আর, আর রাস্তার সুতরাং মাঠের পরিধি মানে এক পরিধি একবারে বের করে বলছি,
মাঠের ব্যাসার্ধ সমান সমান যদি আর হয় তাহলে মাঠের পরিধি সমান সমান কী হবে 2 পাই আর, মানে ছোটো হাতের আর হলে এটা ছোটো হাতের আর। আবার রাস্তার ব্যাসার্ধ সমান সমান আমরা কী ধরছি বড় হাতের আর ধরছি, হ্যাঁ এই যে এইটুকু হচ্ছে বড় হাতের আর ধরছি। সুতরাং রাস্তার পরিধি সমান সমান কত হবে 2 পাই আর হবে। এখন আমার তো এটাই বলছে, কি বলছে বলো তো, এই যেখানে খেয়াল করো তো যে রাস্তার ভিতরের পরিধি অপেক্ষায় বাইরের পরিধি 44 মিটার বড়, এই যে এটাই, অর্থাৎ এটা মাইনাস এটা সমান সমান কত 44, এটা কি বাইরের দিকের পরিধিটা আর বের করছি না, এই যে 2 পাই বড় হাতের আর যেটা, আর 2 পাই ছোট হাতের আর সমান সমান কি ভেতরের দিকের পরিধিটা না, তাহলে এটাই তো বলছে বাইরের দিকের পরিধির থেকে কত ভেতরের দিকের পরিধিটা কত 44 মিটার বড়, তাহলে 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর সমান সমান কত আমরা 44 লিখতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা এখান থেকে দেখো তো 2 পাই কমন যায় না, দুই জায়গা থেকে 2 পাইটা কমন নিয়ে নিলাম, তাহলে হলো কত বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, তাহলে বড় হাতের আর ছোট হাতের আর যদি আমরা এখানে দিই এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, ভাগ ক্যালকুলেশন করলে কত হলো 7 মিটার হইলো। এখন আর মাইনাস আর এটাই কি আনসার, এটা কিভাবে আনসার একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা রাস্তার এইটুকের তোমার যদি আমি এইটুকের দৈর্ঘ্য মাপতে বলি কেমনে মাপতে পারবা, এটা বড় হাতের, এটা মনে করো এটা হচ্ছে বড় আর, মানে এই টোটাল এখান থেকে সেন্টার থেকে নিয়ে এইটুক, আর এটা হচ্ছে ছোট আর, তাহলে এটাও তো ছোট আরই, এই যে এখান থেকে নিয়ে এইটুকু কি ছোট আর না, যেহেতু একই বৃত্ত, এদিকেও ব্যাসার্ধ এদিকেও এটাও কি ব্যাসার্ধ। এখন তাইলে এই যে মাঝখানের যে রাস্তার বিস্তারটা রইলো এটা কিভাবে বের করতে পারি, এই টোটাল টুক থেকে যদি আমরা এইটুক বাদ দিয়ে দিই তাহলে এইটুক বের হয়ে গেল না, এটাই তো আমরা করছি, এই বড় আর থেকে ছোট আরটা বাদ দিয়ে দিছি, সমান সমান কত 7 মিটার বের হয়ে গেছে। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তো বাড়ির কাজগুলো জমা দিয়ে দিও, বাড়ির কাজ কী আছে দেখো, উদাহরণ 17 আছে, অনুশীলনী 5 আছে, মানে অনুশীলনী 5-এর অনুশীলনী হচ্ছে 5 নাম্বারটা, 11 নাম্বারটা আর হচ্ছে 6 নাম্বারটা। এখন কাহিনী হচ্ছে এখানে একটা ম্যাথ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে তোমাদের খুব সম্ভবত উদাহরণ 17 নাম্বার ম্যাথটা, হ্যাঁ উদাহরণ 17 নাম্বার ম্যাথটা দেখবা বৃত্তগলার ক্ষেত্রফলের একটা ম্যাথ আছে, ওইখানে জাস্ট বৃত্তগলার ক্ষেত্রফলের সূত্রটা শিখে নিয়ে তার সূত্রের ভিতরে মান ইনপুট করে দিলেই পারা যাবা, আর যদি না পারো তাহলে আমার একটু জানাও যে ভাই পারি নাই, ঠিক আছে।